মাইনরিটি রাইটস মানে সংখ্যালঘুদের অধিকার। দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টি সাম স্পেশাল কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস টু দ্য মাইনরিটিস অফ ভেরিয়াস কাইন্ডস। ভারতের সংবিধান সংখ্যালঘুদের মানে মাইনরিটিসদের জন্য কিছু বিশেষ সাংস্কৃতিক মানে কালচারাল ও শিক্ষাগত মানে এডুকেশনাল অধিকার নিশ্চিত করেছে। এখানে মাইনরিটি বলতে শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাগত মানে লিঙ্গুইস্টিক সংখ্যালঘুকেও বোঝায়। ধরুন, পশ্চিমবঙ্গে একটি নেপালি ভাষাভাষীর সম্প্রদায় আছে। তারা চাইলে নিজেদের ভাষায় স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারে। আবার একটি খ্রিস্টান সম্প্রদায়ও নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এটাই মাইনরিটি রাইটসের উদ্দেশ্যে নিজেদের ভাষা, সংস্কৃতি ও শিক্ষা রক্ষা করা বোঝায়। তাহলে আমরা পড়লাম মাইনরিটিস আর গ্যারান্টেড কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। মাইনরিটি রাইটস কোন আর্টিকেলসে আছে? আর্টিকেল 29 অ্যান্ড আর্টিকেল 30-তে আছে। This is apart from the guarantee of the secular nature of the Constitution. সংবিধান শুধু সংখ্যালঘুদের অধিকারই দেয়নি, ভারত একটি ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র এই নীতিও নিশ্চিত করেছে। অর্থাৎ রাষ্ট্র কোনো একটি ধর্মকে বিশেষ সুবিধা দেয় না এবং সব ধর্মকে সমান সম্মান করে। একইভাবে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমান অধিকার ভোগ করবে। তো এই লাইনটাও ইম্পর্টেন্ট যে দ্য কনস্টিটিউশন গ্যারান্টিস দ্য সেকুলার নেচার অফ দ্য স্টেট। তো সেকুলারিজম মানে কি? বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে সেকুলারিজম। আমাদের সংবিধানের বেসিক ফিচার সেকুলারিজম। রিমেম্বার দিস fundamental rights under Articles 15, 16, 19, 29 and 30 are available only to the citizens of India. এই 5টি অনুচ্ছেদের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। কোনো বিদেশি বা ফরেইনার এই অধিকারগুলো দাবি করতে পারবে না। ধরুন, একজন আমেরিকান নাগরিক ভারতে থাকেন, তিনি আর্টিকেল 19 ফ্রিডম অফ স্পিচের অধিকার দাবি করতে পারবেন না, কারণ এটি শুধু ভারতীয় নাগরিকদের জন্য। তাহলে অনলি সিটিজেন্সদের জন্য কোন কোন আর্টিকেলস? আর্টিকেলস 15, 16, 19, 29 and 30. Other fundamental rights like those under Articles 14, 20, 21, etc. are available to both Indian citizens and foreigners. অন্যদিকে আর্টিকেল 14, 20, 21 এর মতো কিছু মৌলিক অধিকার ভারতীয় নাগরিক ও বিদেশি উভয়ের জন্যই প্রযোজ্য। ধরুন, একজন জাপানি পর্যটক ভারতে এসেছেন। যদি তার সঙ্গে অন্যায় আচরণ হয়, তাহলে তিনি আর্টিকেল 14 আইনের দৃষ্টিতে সমতা এবং আর্টিকেল 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এর সুরক্ষা পাবেন।
অর্থাৎ ফরেনার হলেও এই অধিকারগুলো প্রযোজ্য। তাহলে আর্টিকেলস 14, 20 অ্যান্ড 21 সিটিজেন্স প্লাস ফরেনার্স। তাহলে আমাদের এখানে লাইন ইম্পর্টেন্ট হচ্ছে যে মাইনরিটিস আর গ্যারান্টেড কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেলস 29 অ্যান্ড 30। অনলি সিটিজেন্স, আর্টিকেলস 15, 16, 19, 29 অ্যান্ড 30। সিটিজেন্স প্লাস ফরেনার্স, আর্টিকেলস 14, 20 অ্যান্ড 21। নিচের কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য? আর্টিকেল 19। কোন অনুচ্ছেদগুলো বিদেশিরাও ভোগ করতে পারেন? 14, 20, 21।